শুরু হচ্ছে আমাদের নর্থ সিকিমের দ্বিতীয় পর্ব। ধৈর্য সহকারে দেখুন, ভালো লাগলে একটি লাইক করে যাবেন। তখন সময় ঘড়িতে বাজে প্রায় 10:30। আমরা রয়েছি মাউন্ট কাটাউ থেকে এখন আমরা যাব জিরো পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তায় রয়েছে আমাদের আরও অনেক সাইট সিন, সেটা দেখার জন্য চোখ রাখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SB01। তো বন্ধুরা, আমরা মোটামুটি লাচুং থেকে ঘুরে ঘুরে ইয়ামথাং ভ্যালির কিছুটা আগে ফ্লাওয়ার ভ্যালি বলে এই জায়গাটা এসেছি। অনেক ফুলের গাছ রয়েছে, ভিউটা জাস্ট অসাধারণ, দেখে নাও। আর এই সবাই এখন ফটোশ্যুট করতে ব্যস্ত রয়েছে। যেহেতু শেয়ারে এসেছি আমরা 5 জন, আবার অন্য টিম থেকে হায়দ্রাবাদ থেকে 5 জন আছে, সবার জন্যই দাঁড়াতে হবে না। এই উপরটা দেখুন, আজকে ওয়েদারটা খুব খারাপ আছে, যে কারণে ভিউটা অতটা ভালো হয়তো আসছে না। সূর্য উঠলে আরও বেশি ভালো লাগতো। এসব ফুলের যে গাছ, কি ফুলের গাছ বলতে পারছেন তো, কাছ থেকে দেখাচ্ছি। আমাদের বেলা 11টার সময় জ্যাম পাউরুটি ব্রেকফাস্ট চলছে। এখান থেকে জুতো নিলাম, ভাড়া 100 টাকা করে নিল। হ্যাঁ, তো ওই ভিডিওর মধ্যে বলা হয়নি, ওখানে আমরা ট্রাই করেছিলাম ওই যে জ্যাম পাউরুটি খেলাম, ওটা তো আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। আর খাওয়া হয়েছিল পাহাড়ি ভেজ মোমো, যেটার দাম নিয়েছিল 10 পিস মোমোর দাম 100 টাকা। তো তারপর ওখান থেকে আমরা এইভাবে রওনা দিই। তখন অনেকটাই টাইম হয়ে গিয়েছে, প্রায় 11টা বেজে গিয়েছে। 11টা থেকে 11:30 হবে বেজে গিয়েছে। আমরা তখন যাচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। সবাই উপর থেকে নিচের দিকে নামছে, আমাদের ভয়ও লাগছে, কিন্তু যেহেতু আমরা আগে থাকতে বুকিং করে নিয়েছিলাম, এই যে প্যাকেজটা এটা তো ইনক্লুড থাকে না, ড্রাইভারের সাথে কথা বলে নিতে হয়। আমরা 3টে সাইড মিলে এক একজনের 700 টাকা করে পড়েছিল। কাটাও হচ্ছে জিরো পয়েন্ট, আর এদিকে হচ্ছে হট স্প্রিংটা সব জায়গায় রয়েছে, তবে আমাদের সাথে আরও অনেকে গিয়েছিল বা আরও টিম ছিল, তো যারা আগে দেখেনি, দেখবে বলে হট স্প্রিংয়ের জন্য গিয়েছিল। তো চলো রাস্তার ভিউ দেখতে দেখতে চলো দেখা যাক, একটু এনজয় করি আমরা, আপনারাও দেখতে থাকুন। জিরো পয়েন্টে এসেছিলাম, ভেবেছিলাম অনেক বরফ হবে, দেখতে পেলাম না। তবে ঠান্ডা রয়েছে, বহুত ঠান্ডা। যারা আসছে ঠান্ডার কাপড় নিয়ে আসবে। আর এই বুটগুলো ভাড়া নিয়েছি, টুপি পরিয়েছি, 100 টাকা করে ভাড়া নিয়েছে। এ নেওয়া আমাদের কাছে বেকার হয়েছে। যাদের কাছে ট্রেকিং শ্যুজ আছে ওই পরেই চলে আসবে। ওই দূরে বরফ দেখা যাচ্ছে। আর কথা বেশি করে বলছি না, এই কারণে বিশ্বাসের একটু কম হচ্ছে। এনজয় করি আমি, আপনারা দেখুন ভিডিওটি। তো জিরো পয়েন্ট আমাদের কভার হয়ে গিয়েছে, এবার ওখান থেকে ফেরার পালা, কারণ আমাদের ড্রাইভার সাহেবও তাড়া করছে। এই কারণে রাতে আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে না, উপর থেকে প্রায় 10-12 কিলোমিটারের পথ। এবারে ওখান থেকে এখন আমরা যাচ্ছি হট স্প্রিংয়ের উদ্দেশ্যে, কিন্তু হট স্প্রিংয়ের ভিডিওটা আর করিনি, সেই বেকার সবাই জানো। তো ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। আর গাড়িতে ভয়েস ওভার দেওয়ার কারণ একটাই, কেননা হচ্ছে গাড়িতে চলছিল গান, যেটার জন্য কপিরাইট এসে যাবে, সেই কারণেই ভয়েস ওভারটা দেওয়া। নর্থ সিকিমে আমাদের এটা লাস্ট ভিউ পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি।
ওই নিচে যেতে হবে, যাব। তো উপর থেকে ওয়েদারটা কিছু আলাদাই লাগছে। চলো রিতেশ আর অপু একবার হাই করে দাও। কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। রিতেশ সুপার। তো চলো ওই নিচে গিয়ে দেখা হচ্ছে। কেউ না, আমাদের দুজন আসেনি, কিন্তু আমরা যাবো ভাই, টাকা দিয়ে এসছি, ঘুরতে এসছি মানে ঘুরবো, যতই দিয়ে দেবো। আর নসিং এটা আমাদের লাস্ট মানে পয়েন্ট, সব ঘোরা হয়ে গিয়েছে। এর প্রতি গিয়েছি 0 পয়েন্টে, তখন তখন আর নামিনি, বলি এখনই ঘুরে যাবো। নিচে জলটা কাঁচের মতো লাগছে, দেখি কেমন কি দেখা যায় জলটা। এরপরে রিল শ্যুট করবো, দেখে নেবে ইনস্টাগ্রামে। নিচের দিকে যাচ্ছি, দেখি কেমন কি ভিউ লাগে। পাহাড়ে এইগুলোকে কি বলে দেখতে পাচ্ছেন? ওই সামনে যেটা আছে, এদের নাম কি আমার তো জানা নেই। গরুর মতনই লাগছে, গরুর কি এত বড় বড় লোম? তো বন্ধুরা, আজ হচ্ছে মে মাসের 22 তারিখ। এখন টাইমটা দেখো, দুপুর 3:17। আর এখানেই এত ঠান্ডা ইয়ামথাং ভ্যালিতে, জলের কালারটা যা স্বচ্ছ কালার। যদি ওই নিচটা নামতে পারতাম খুব ভালো লাগতো আরো, জলের যা স্রোত, নামা যাবে না, ওঠাটা মুশকিল হবে আমার জন্য। হোয়াট আ ভিউ ম্যান। দূরে বীজটা খুব সুন্দর লাগছে, डाली डाली फूलों की চলো এদিকে ফ্ল্যাগ গুলো तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। তবে যতটা জানা আছে আমার, এই সাদা যে পতাকাগুলো লাগানো আছে, এই সাদা যে পতাকাগুলো, আমার আমার ভাষায় এটাকে পতাকাই আমি বলছি। এগুলো যতটা সম্ভব যে মারা গেলে তার আত্মার শান্তির জন্য এগুলো লাগায়, মানে যতটা জানা। আর এই জায়গার কালচার কীরকম সেটা তো জানা নেই, বাট ওই কারণেই লাগানো হয় যেটা জানা আছে। আর খুব ঠান্ডা তো, কথা বলতে অসুবিধা হচ্ছে। আর উপরে একটা সুন্দর টেম্পল আছে ওখানে। ওনার ক্যামেরাটা আমার অত ভালো না, তাও যতটা দেখানো যাচ্ছে। তো এই যে ইয়ামথাং ভ্যালি পর্যন্ত আমরা প্যাকেজ নিয়েছিলাম। তো অনেকক্ষণটা হচ্ছে ভিডিও করা হয়নি, জাস্ট উপর থেকে ফিরছিলাম আর ফোনে সেভাবে চার্জ ছিল না। ওখান থেকে ফিরে আমরা যে হোটেলে আগের দিন রাতে স্টে করেছিলাম, ওখানে দুপুরে আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। দুপুরে খাবারটা হয়েছে বিকাল 5টায়, মানে যেহেতু আমরাই লেট করেছি তাহলে খাবার হয়েছিল। আর এই যে ফেরার সময়, এটা হচ্ছে কি বললাম, অমিতাভ বচ্চন ওয়াটারফলস, এটাই লাস্ট আমাদের ভিউ পয়েন্ট। এটা দেখিয়ে এখান থেকে আমরা ব্যাক করেছি পুরো সোজা গ্যাংটকের উদ্দেশ্যে। আর ওই দিনকে গ্যাংটকে আমরা ফিরেছি রাত্রির প্রায় 3টের সময় বেজে গিয়েছে। তো চলুন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।